বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 25 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিসাব করি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে? 3876 যোগ 5508। আচ্ছা, তাহলে এই দুটি সংখ্যাকে আমাদের কিন্তু যোগ করতে বলা হয়েছে, তাই না? আমরা তো যোগ অঙ্ক এর আগেও শিখেছি, এটি কিন্তু একদমই সহজ, তাই না? আচ্ছা, এখন এই যোগটিকে আমরা কিভাবে করতে পারি? তোমরা চাইলে এই যে এখানে যেরকম পাশাপাশি লেখা রয়েছে, এইভাবে পাশাপাশি লিখে এখানে একটু সমান চিহ্ন দিতে পারো। এখানে একটু সমান চিহ্ন দিয়ে তারপরে উত্তর যা হয় এই জায়গাতে তোমরা লিখতে পারো, অর্থাৎ এইভাবে রেখেই কিন্তু তোমরা যোগ করতে পারো। আবার চাইলে একটু আলাদা জায়গাতে এই দুটি সংখ্যাকে তোমরা উপরে নিচে সাজিয়ে তারপরেও কিন্তু যোগ করতে পারো। যেমন দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 3876, আমরা এই যে এখানে শুরুতে লিখেছি 3876, এরপরে বলা হয়েছে 5508, আমরা এই নিচে লিখলাম 5508। তাহলে দেখো, আমরা উপরের নিচে কিন্তু এই দুটি সংখ্যাকে সাজালাম। এখন যদি এই দুটিকে আমরা যোগ করি, দেখো আমরা কি জানি কিভাবে করে যোগ করতে হয়? আমরা জানি যোগের ক্ষেত্রে এই শেষের সংখ্যার সঙ্গে এই শেষের সংখ্যাকে যোগ করতে হয়, তাই না? দেখো, এখানে শেষে রয়েছে 6, এখানে রয়েছে 8। তাহলে আমরা কি করব? 6 এবং 8কে যোগ করব। আমরা কি জানি 8 এবং 6 মিলে হয়ে যায় 14। কত হয়? 14। এই যে আমি কিন্তু আগেই লিখেছিলাম 14, দেখো। আবার যদি লিখি, দেখো আমরা পাই হচ্ছে 14, তাই না? 14-র 4কে লিখবো আমরা এই জায়গাতে। আমরা কিন্তু সম্পূর্ণ 14কে এখানে লিখতে পারবো না, আমরা কিন্তু একটি মাত্র অঙ্ককে লিখতে পারবো, তাই না? এই জন্য কী করবো? এই শেষে যে 4 রয়েছে শেষেরটাকে এখানে লিখে দেব, এবং এই যে 1, এই 1টাকে আমরা হাতে রেখে দেব, এটাকে আমরা পরবর্তীতে যোগ করব, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এই দুটিকে আমরা যোগ করবো। এবারে এখানে উপরে রয়েছে 7, নিচে রয়েছে 0। আমরা জানি 7 এবং 0 মিলে কিন্তু 7ই হয়ে যায়, তাই না? তাহলে এই 7-এর সঙ্গে হাতে যেহেতু ছিল 1, এই 1কে আমরা যোগ করব। 7 এবং এই 1 মিলে হয়ে গেল কত? 8। যার কারণে এই জায়গাতে আমরা লিখে দিলাম 8। এবারে হাতে কিন্তু আর আমাদের কিছুই নেই। এখন দেখো, এখানে দেখতে পাচ্ছি এই দুটিকে এবারে যোগ করবো, তাই না? এখানে রয়েছে 8, নিচে রয়েছে 5। আমরা জানি 8 এবং 5 মিলে কত হয়ে যায়? 8 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 13। কত হয়? 13 হয়। 13-র শেষে রয়েছে কত? 3। এই 3কে লিখে দিলাম আমরা এই জায়গাতে। আবারও ঠিক আগের মতো এই একটাকে কিন্তু আমরা হাতে রেখে দিলাম, তাই না? এটিকে পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবারে এই দুটিকে যোগ করা হয়ে গেল। এবারে সবার শেষে আমরা কি করব? এই দুটিকে যোগ করব। এখানে রয়েছে 3, নিচে রয়েছে 5। আমরা কি জানি 3 এবং 5কে যোগ করলে কত হয়ে যায়? মোট কিন্তু হয়ে যায় 8, তাই না? এই 8-এর সঙ্গে হাতে ছিল কত? 1 ছিল। 8 এবং এই হাতের 1 মিলে হয়ে গেল 9। তাহলে এই 9কে লিখে দেবো আমরা এই জায়গাতে, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হচ্ছে 9384। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা এই সমান চিহ্ন দিয়ে তারপরে কিন্তু এই 9384কে এই জায়গাতে লিখে দেব, ঠিক আছে? এইভাবে করে আমরা এগুলো সমাধান করব। এবারে দেখো, এই অঙ্কটি যেভাবে আমরা সমাধান করলাম, এটিকেই আমাদের নিচে কিন্তু ধাপে ধাপে দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, একদম শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর হয়েছে কত? 9384। এই যে আমাদের কিন্তু 9384 উত্তর হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপর নিচ যোগ করি। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই যে উপরে এবং নিচে কিছু সংখ্যা সাজানো রয়েছে, এগুলোকে যোগ করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এগুলোকে যদি আমরা একটু যোগ করি, দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা কি জানি যোগের ক্ষেত্রে কিন্তু একদম শেষের অঙ্কগুলোকে প্রথমেই কিন্তু আমাদের যোগ করতে হয়, তাই না? এই শেষ থেকে যোগ করতে করতে আমাদের এই বাঁ দিকে যেতে হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে শেষে দেখতে পাচ্ছি কত? উপরে রয়েছে 3, নিচেও রয়েছে 3, তাই না? 3 এবং 3কে যোগ করলে কত হয়? আমরা জানি 3 এবং 3 মিলে হয়ে যায় 6। তাহলে এই সোজা আমরা কত লিখব? লিখে দেব 6। এবারে আমরা এই দুটিকে যোগ করব। দেখো, এখানে রয়েছে 3, নিচে রয়েছে 2। আমরা জানি 3 এবং 2কে যোগ করলে হয়ে যায় 5, তাই না? আমরা এখানে লিখে দেব 5। একই রকমভাবে এখানে এইবারে আমরা এই দুটিকে যোগ করব। উপরে রয়েছে 1, নিচে রয়েছে 4। আমরা কি জানি 1 এবং 4 মিলে হয়ে যায় 5। আমরা এখানে লিখে দেব আবারও 5। এরপরে এই দুটিকে যদি যোগ করি, উপরে রয়েছে 2, নিচে রয়েছে 5। আমরা কি জানি 2 এবং 5 মিলে হয়ে যায় 7, তাই না? আমরা এখানে লিখে দেব 7। আচ্ছা, তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। এবার একই রকমভাবে যদি 2 নাম্বারটা সমাধান করি, দেখো এই শেষের দুটিকে আমরা কি করব? শুরুতে যোগ করব। এখানে রয়েছে উপরে 2, নিচে রয়েছে 6। আমরা কি জানি 2 এবং 6 মিলে হয়ে যায় 8। আমরা এই সোজা লিখে দিলাম 8। এবার যদি এই দুটিকে যোগ করি,
উপরে রয়েছে 8, নিচে রয়েছে 7। আমরা কি জানি 8 এবং 7 মিলে কত হয়ে যায়? 8 এবং 7 মিলে হয়ে যায় কিন্তু 15। কত? 15 হয়, তাই না? 15। আচ্ছা, 15-র এই শেষে রয়েছে 5, এই 5কে লিখে দেবো আমরা এই জায়গাতে, এবং এই 1 কিন্তু আমাদের হাতে এবারে থেকে যায়, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এবারে দেখো এই দুটিকে যদি যোগ করি, 3 এবং 6কে যোগ করলে কত হয়? আমরা জানি 3 এবং 6 মিলে হয়ে যায় 9। 9-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, 9 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 10। কত? 10। এবার এই 10-এর শূন্যকে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে যায়, তাই না? এটিকে আমরা হাতে রেখে দিলাম। এখন এই দুটিকে যদি যোগ করি, 6 এবং 1 মিলে হয়ে যায় 7, তাই না? 7-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে কত হয়? 7-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 8। আমরা এখানে লিখে দেবো 8। তাহলে দেখো আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম, তাই না? এবার এই 3 নাম্বারটাকে যদি সমাধান করি, দেখো আমরা শেষের যে দুটি অঙ্ক এই দুটিকে যোগ করব। এখানে উপরে রয়েছে 3, নিচে রয়েছে 8। আমরা কি জানি 3 এবং 8কে যোগ করলে কত হয়? 8 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 11। কত? 11। 11-র এই শেষে যে 1 রয়েছে এটিকে লিখে দিলাম আমরা এই জায়গাতে নিচে, এবং এই 1টাকে কিন্তু আমরা এবারে হাতে রেখে দিলাম, তাই না? এটি আমরা হাতে রেখে দিয়েছি। এবার যদি এই দুটিকে যোগ করি, দেখো 1 এবং 6 মিলে কত হয়? আমরা জানি 6 এবং 1 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে হাতের এই 1 মিলে কত হয়? 7-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 8, তাই না? আমরা এই জায়গাতে লিখে দিলাম 8। আচ্ছা, এবারে দেখো এখানে উপরে রয়েছে 9, নিচে কিন্তু কিছু নেই। তাহলে নিচে যখন কিছু না থাকবে তখন আমরা কি করব? এই 9টাকে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে? এই 9টাকে এই সোজা লিখে দেবো 9, ঠিক আছে? আবার এখানে উপরে রয়েছে 5, নিচে কিন্তু এখানেও কিছু নেই। তাহলে আমরা এবারে কি করব? আমরা এই 5টাকেও কিন্তু নিচে একই রকমভাবে নামিয়ে দেবো। তাহলে এই দেখো এটি কিন্তু আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করব। এখন আমি যদি দেখো 5 নম্বর অঙ্কটা একটু সমাধান করি। এখানে দেখো এই দুটিকে যদি যোগ করি, এই শেষে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 7, নিচে রয়েছে 6। তাহলে এই দুটিকে যোগ করলে কত হয়? আমরা জানি 7 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় 13। কত হয়? 13 হয়, ঠিক আছে? তাহলে 13-র এই শেষের 3কে লিখবো আমরা এই সোজা, এবং এই যে 1 এটিকে কিন্তু হাতে রেখে দিব, তাই না? আচ্ছা, কারণ এটিকে আমরা পরে যোগ করে দিব। আচ্ছা, এবারে দেখো এই দুটিকে যোগ করি, 9 এবং 8কে যোগ করলে কত হয়? আমরা জানি 9 এবং 8 মিলে হয়ে যায় 17। কত হয়? 17। 17-র সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, এই 1কে যোগ করলে কত হয়? 17 এবং এই 1 মিলে হয়ে যায় 18। কত? 18। তাহলে 18-র এই 8কে লিখে দেবো আমরা এই সোজা, তাই না? এবং এই যে 1 রয়েছে, এই 1টা কিন্তু এবারে আমরা আবারও হাতে রেখে দিলাম, হাতে আমাদের রয়েছে 1। এখন এই দুটিকে যোগ করো, 0 এবং 7কে যোগ করলে আমরা কি জানি? হয়ে যায় কিন্তু 7, তাই না? কারণ শূন্যের তো কোনো দাম নেই। 0 এবং 7 মিলে হয়ে গেল 7। 7-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 8। এই দেখো আমরা এখানে লিখে দিলাম 8। এখন কিন্তু হাতে আর আমাদের কিছুই নেই, তাই না? এবার এই দুটিকে যোগ করো, 8 এবং 1 মিলে কত হয়? 8 এবং 1 মিলে হয়ে যায় 9। আমরা এখানে লিখে দিলাম 9। আচ্ছা, তাহলে কিন্তু দেখো এটিকেও আমাদের সমাধান করা হয়ে গেল। তাহলে এই যে এখানে কিন্তু দেখো আমি আগে থেকেই এই যে পেন্সিল দিয়ে কিন্তু উত্তরটিকে লিখে রেখেছি। তোমরা কি করবে? এই দুটিকেও কিন্তু একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাশাপাশি যোগ করি। আগে কিন্তু আমরা উপরে নিচে যোগ করেছি, তাই না? এখন আমরা পাশাপাশি যোগ করব। আচ্ছা, এই দুটি সংখ্যা কিন্তু আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। তাহলে এবারে কি করব? আমরা 1 নাম্বার দিয়ে এই অঙ্কটি উঠাবো। উঠানোর পরে এই পাশে আমরা একটি সমান চিহ্ন দেব। আমরা একটি সমান চিহ্ন দিলাম। এখন এই জায়গাতে কিন্তু আমরা উত্তরটিকে লিখে দেব। যোগ করে যা হবে সেটিকে এই জায়গাতে আমরা লিখে দেব, হ্যাঁ? আচ্ছা, আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে উপরে নিচে যখন সমাধান করি, যোগ করি, তখন কিন্তু আমরা শেষের দুটি অঙ্ককে প্রথমে যোগ করি। তাহলে এই ক্ষেত্রেও যখন পাশাপাশি যোগ করব, তখনই কিন্তু শেষের দুটি অঙ্ককে আমরা প্রথমে যোগ করব, ঠিক আছে? এখানে শেষে রয়েছে কত? শেষে রয়েছে 0। এখানে শেষে রয়েছে 2। তাহলে আমরা যদি এই দুটিকে যোগ করি, 0 এবং 2কে যোগ করলে কত হয়? আমরা জানি 0 এবং 2 মিলে হয়ে যায় 2। তাহলে এই যে 2 পাচ্ছি, 2কে কিন্তু এই একদম শেষে গিয়ে লিখব। কেন শেষে লিখব? কারণ আমরা শেষের অঙ্ক দুটিকে যোগ করে কিন্তু 2 পাচ্ছি, যার কারণে এটিকেও আমরা লিখে দিলাম শেষে, ঠিক আছে? তারপরে কি করব? এটিকে আমরা কিন্তু স্থানীয় মান সম্পর্কে এর আগে শিখেছি, তাই না? আমরা কি জানি? যে কোনো অঙ্কের এই একদম শেষে যে থাকে এটিকে বলা হয় একক, তার আগেটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, তাই না? তাহলে আমরা এককের স্থানের দুটি অঙ্ককে যোগ করে পাচ্ছি 2।
এবারে কি করব, তার আগে অর্থাৎ এই দশক স্থানীয় যে অঙ্ক দুটি রয়েছে এই দুটিকে যোগ করব। ঠিক আছে, আগের দুটিকে। দেখো এখানে রয়েছে 4, এখানে আগে রয়েছে 1। তাহলে আমরা কি জানি 4 এবং 1কে যোগ করলে কত হয়, 4 এবং 1 মিলে হয়ে যায় 5। তাহলে আমরা এই আগে লিখে দেব 5। এবারে একক, দশক, শতক, এই শতক স্থানের দুটি অঙ্ককে যোগ করব। এখানে শতকে রয়েছে 3, এখানে একক, দশক, শতক, শতকে রয়েছে 2। তাহলে 3 এবং 2কে যোগ করলে হয়ে যায় 5। আমরা আবারও এখানে আগে লিখে দেবো আর একটি 5। এবারে দেখো একক, দশক, শতক, হাজার, এখানে হাজারের ঘরে রয়েছে 2, এখানে একক, দশক, শতক, হাজারের ঘরে কিন্তু কিছু নেই। যেহেতু কিছু নেই তাহলে এই যে হাজারের ঘরে 2 রয়েছে এই 2টাকে আমরা আগে লিখে দেব। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, এবার একই রকমভাবে যদি 2 নম্বর অঙ্কটিকে সমাধান করি, দেখো আমরা এই 2 নম্বর অঙ্কটি উঠিয়ে খাতায় তারপরে একটি সমান চিহ্ন দিব। এরপর আমরা এই জায়গাতে পাশে কিন্তু উত্তরটিকে লিখে দেব। হ্যাঁ, দেখো এখানে শেষের দুটিকে যদি আমরা প্রথমে যোগ করি, শেষে এখানে রয়েছে 7, এখানে শেষে রয়েছে 4। তাহলে 7 এবং 4কে যোগ করলে কত হয়ে যায়, আমরা জানি 7 এবং 4 মিলে হয়ে যায় 11। কত, 11 হয়ে যায়, তাই না? তাহলে 11-র এই শেষে যে 1 রয়েছে, 1টাকে কিন্তু লিখবো আমরা এই জায়গাতে একদম শেষে। ঠিক আছে, এবং এই 1টা আমাদের হাতে থেকে যায়, তাই না? এটিকে আমরা হাতে রেখে দিলাম। আচ্ছা, এবার একক, দশক, দশক স্থানের অঙ্ক দুটিকে যদি আমরা যোগ করি, এখানে দশকে রয়েছে 3, এখানে রয়েছে 2। তাহলে আমরা কি জানি 3 এবং 2 মিলে হয়ে যায় 5। 5-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, 5-এর সঙ্গে সেই 1 যোগ হয়ে গেল 6। কত হয়ে গেল, 6। আমরা আগে লিখে দিলাম 6। এবারে একক, দশক, শতক, এই শতক স্থানের অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, এখানে শতকে রয়েছে 8, এখানে রয়েছে 5, তাই না? তাহলে 8 এবং 5কে যোগ করলে কত হয়, আমরা জানি 8 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 13। কত হয়, 13। তাহলে 13-র এই শেষে যে 3 রয়েছে, 3কে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের আবারও 1, তাই না? আচ্ছা, এবার দেখো এই হাজারের ঘরের অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি, এখানে হাজারে রয়েছে 1, এখানে রয়েছে 2। আমরা জানি 2 এবং 1 মিলে হয়ে যায় 3। 3-এর সঙ্গে এই হাতে যেহেতু ছিল আরও 1, 3 এবং এই 1 মিলে হয়ে যায় 4। তাহলে আমরা শুরুতে লিখে দেবো 4। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রত্যেকটি অঙ্ককেই কিন্তু যোগ করা হয়ে গেল। তাহলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 4361, এটি আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করব। হ্যাঁ, তাহলে আমি একদম শেষে যে অঙ্কটি রয়েছে এটিকে যদি একটু সমাধান করে দেখাই, দেখো এখানে 6 নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এই অঙ্কটি আমরা উঠাবো, প্রথমে উঠিয়ে একটু সমান চিহ্ন দিব। তারপর আমরা কি করব, প্রথমেই এই শেষের দুটি অঙ্ককে যোগ করব। এখানে শেষে রয়েছে 7, এখানে শেষে রয়েছে 3। তাহলে আমরা কি জানি 7 এবং 3কে যোগ করলে হয়ে যায় 10। কত হয়, 10 হয়ে যায়। 10-এর শূন্যকে লিখবো হচ্ছে আমরা এই যে একদম শেষে লিখবো 0। এবং দেখো এই যে 1 কিন্তু আমাদের হাতে থেকে যায়, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবারে দেখো আমরা একক, দশক, এই দশকের স্থানের অঙ্কগুলোকে যোগ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শুধু একক রয়েছে, দশক কিন্তু নেই, তাই না? দশক, শতক, হাজার কোনো কিছুই নেই। যেহেতু দশকে কিছু নেই, তার মানে এই 3, এই যে এখানে আমরা পাচ্ছি কত, 5, তাই না? দশকে পাচ্ছি 5। 5-এর সঙ্গে হাতের এই 1কে কিন্তু আমরা যোগ করে দিব, তাই না? কারণ এই হাতের 1টাকে তো আমাদের যোগ করতে হবে। তাহলে 5 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 6। এখন আমরা এখানে আগে লিখে দিলাম 6। এবারে হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। এখন দেখো একক, দশক, শতক, এখানে আমরা শতকে দেখতে পাচ্ছি 4, এখানে কিন্তু শতকের ঘরে কিছু নেই। তাহলে আবার আমাদের হাতেও কিছু নেই। তাহলে এই শতকের ঘরে যে 4 পাচ্ছি, 4টাকে লিখে দেবো আমরা আগে, তাই না? এই আগে লিখে দিলাম 4। এবারে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে দেখতে পাচ্ছি 2, কিন্তু এখানে হাজারের ঘরে কিছু রয়েছে, কিছুই নেই। হ্যাঁ, যার কারণে আমরা এই হাজারের যে 2 পাচ্ছি, 2টাকে আগে লিখে দেব। তাহলে হয়ে গেল 2460। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।